তো হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের একটা মূল প্লেয়ার কিন্তু এমবিএসজি শিবির থেকে বাদ গেল, মানে তাকে পুরোপুরি থ্যাংক ইউ জানানো হলো। প্লেয়ারটা কে? প্লেয়ারটা হচ্ছে আর্স আনোয়ার শেখ। এমবিএসজি শিবিরের গোলকিপার ছিল, সাইড ব্যাক গোলকিপার, মানে আমাদের জুনিয়র টিমের। তো সেক্ষেত্রে আইএসএলেও চান্স পেয়েছিল, তাকে খেলানো হয়নি। এই আর্স আনোয়ার কিন্তু এমবিএসজি শিবির ছাড়লো, তাকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়া হলো তাকে। এবং সে কিন্তু কেরালা ব্লাস্টার এফসিতে সাইনিং করলো, এবং কেরালা ব্লাস্টার এফসির দলের হয়ে কিন্তু এবছরে তোমরা আইএসএল খেলতে দেখতে পাবে এবং ডুরান্ড কাপ খেলতেও দেখতে পাবে। এবং সেক্ষেত্রে ওয়েলকাম জানিয়ে দিয়েছে কেরালা ব্লাস্টার এফসি থেকে আর্স আনোয়ারকে, আমরা দেখেছি ফটোতে। তো এবার থেকে কিন্তু আর্স আনোয়ার অবশ্যই কেরালার ব্লাস্টারের জার্সি গায়ে কিন্তু মাঠ কাঁপাতে নামবে। তো দেখা যাক কতটা ভালো পারফরমেন্স দিতে পারে, কারণ খুব একটা তার পারফরমেন্স যে ভালো নয় সে সবাই জানে। সেক্ষেত্রেই কিন্তু এমবিএসজি শিবির তাকে ছেড়ে দিয়েছে। এবং কেরালা ব্লাস্টার নতুন টিম, নতুন সিজন, ভালো পারফরমেন্স করতেই পারে, দেখা যাক কী পারফরমেন্স দেয়। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি। এমবিএসজি শিবিরের কিন্তু ব্যান উঠে গেল, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু চাপ দেওয়ার পরই কিন্তু ব্যান উঠে গেল। কারণ ব্যান না ওঠার কারণটাই কি, এমবিএসজি শিবির থেকে সব রকম কিন্তু যা ইস্যু ছিল সব কিছু সলভ করে দেওয়া হয়েছে। জেসন কামিন্সকে নেওয়ার জন্যই কিন্তু ট্রান্সফারের ফ্রি দিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই ট্রান্সফার ব্যানটা খেতে হয় জেসন কামিন্সের জন্য, সেটা সব কিছু সলভ করে দেওয়া হয়েছে। এবং তারপরেও কিন্তু ব্যান উঠছিল না। কিন্তু ভেতরকার খবর সূত্রে জানা যাচ্ছে নাকি এমবিএসজি শিবিরের ব্যান উঠে যাচ্ছে, মানে উঠে গেছে। কিন্তু এটা কিন্তু অফিসিয়ালিভাবে এখনও কোনো রকমই কিন্তু আমরা জানতে পারিনি। ভেতরকার কিছু খবর থেকে জানা যাচ্ছে যে এমবিএসজি শিবিরে ব্যান উঠে গেছে। যদি ব্যান অবশ্যই উঠে গিয়ে থাকে তাহলে তোমরা প্লেয়ারের সাইনিং ডিল ডান কিন্তু শুনতে পাবে। কোন প্লেয়ার আসছে তারা কিন্তু এমবিএসজি শিবিরে সাইনিং করে নিতে পারবে, কারণ যেহেতু ট্রান্সফার ব্যানটা কিন্তু এমবিএসজি শিবির থেকে উঠে গেছে। আর যদি না সাইনিং আসে তোমরা নিশ্চয়ই জানবে, এখনো পর্যন্ত কিন্তু ব্যানটা ওঠেনি। ভেতরকার কিন্তু ভুয়ো খবর ঘোরাঘুরি করছে। তো যাই হোক, ব্যান নিয়ে এই কথা ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট বন্ধুরা তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এবং মোহনবাগান শিবিরের জন্য কিন্তু এই খবরটা একটু দুঃখজনক হতে পারে। তো খবরটা হচ্ছে মেহতাব সিংকে নিয়ে। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, মুম্বাই সিটি এফসি প্লেয়ার মেহতাব সিং কিন্তু এমবিএসজি শিবিরে আসার জন্য কিন্তু বিশাল পরিমাণে কল্পনা হচ্ছিল। এমবিএসজি শিবির এবং ইস্টবেঙ্গল শিবির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু টার্গেট করেছে, এবং তার মধ্যে কিন্তু এমবিএসজি শিবির প্রচুর পরিমাণে এগিয়েছিল তাকে দলে নেওয়ার দিক থেকে। তো সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যেটা, মেহতাব সিং কিন্তু কালকে একটা তার নিজের ইনস্টাগ্রাম আইডি থেকে পোস্ট করে, ভিডিও ছাড়ে, সে ডিফেন্স করছে অসাধারণ মুম্বাই সিটি এফসির হয়ে। মুম্বাই সিটি এফসির হয়ে ভালো পারফরমেন্স দিচ্ছে, মুম্বাই সিটি এফসির দলে আনন্দ করছে, মানে এমনটাই কিন্তু সে ইঙ্গিত দিয়েছে একটা ভিডিও করে। তো বেসিক্যালি বোঝা যাচ্ছে যে মেহতাব সিং কিন্তু মুম্বাই সিটি এফসি শিবির ছাড়তে নারাজ। মানে ইস্টবেঙ্গল বলো, মোহনবাগান বলো, এইসব টিমে কিন্তু সে আসতে কোনো রকমই ইন্টারেস্টেড নয়। তো সেক্ষেত্রে যদি মেহতাব সিং যদি না মোহনবাগান ম্যানেজমেন্টে, মানে মোহনবাগান শিবিরে আসতে ইন্টারেস্টেড না হয়, তাহলে কিন্তু কোনো রকমই কিন্তু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান কোনো দলে কিন্তু তাকে সাইনিং করাতে পারবে না, এবং ডিলটা পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। কিন্তু লাস্টে কিন্তু তোমরা এটাই খবর হয়তো পেতে পারো, ডিলটা পুরোপুরি ক্যান্সেলই হয়ে যাবে এবং মুম্বাই সিটি এফসিতে কিন্তু স্টে করছে মেহতাব সিং। এটাই কিন্তু লাস্ট পর্যন্ত হবে আমার যেটুকু মনে হচ্ছে, কারণ মুম্বাই সিটি এফসি ছাড়বে না, সেটা হচ্ছে মেহতাব সিংয়ের ডিসিশন। যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, এআইএফএফ এর প্রেসিডেন্ট কল্যাণ চৌবে কিন্তু এ মরশুমেও কিন্তু আইএসএল এর ভার সিস্টেম আনতে পারলো না। মানে এ মরশুমে যে আইএসএল এর যে এবার 2025-26 যে সিজন চলবে, 25-26, সেই সিজনে কিন্তু আসার কথা ছিল ভার সিস্টেম, মানে রিভিউ সিস্টেম আইএসএল এ। তো রিভিউ সিস্টেম কিন্তু আসছে না, আবারও কিন্তু আরও 1 বছরের কিন্তু মানে ওয়েট করে থাকতে হবে, এমনটাই কিন্তু কথাবার্তা উঠছে।
আগের বছরে বলা হয়েছিল এবছর আসবে, এবছরে বলা হচ্ছে পরের বছর আসবে। ভারতে যতদিন না ভার সিস্টেম আসছে, ভারতে ফুটবলের 2 নম্বরই যেমন চলছে 2 নম্বরই চলবে। রেফারির যেমন নিম্নমানের রেফারি হচ্ছে সেরকম নিম্নমানের রেফারি হবে, এরামই হবে যতদিন না কিন্তু ভার সিস্টেম আসছে। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা। চলো বন্ধুরা, বাই। আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।